হ্যালো বন্ধুরা, তো এই বটগাছটা আজ থেকে 200 বছর আগের। তো এই বটগাছটা কেটে দিচ্ছে দেখো। তো এখানে আমি পেয়ে গেছি সেই আগের যুগের, মানে আগের বলতে অনেক দিন আগের এক বর্মাকে। তো সেখান থেকে গাছটা এরকম তো দেখছি। এই বর্মাকে আমি পেয়ে গেছি, তো বর্মার মুখ থেকে কিছু শুনবো। এই গাছ সম্বন্ধে কিছু বলো, কতদিন আগের গাছ এটা? আমরা তো ভাই 71-এর আগে আসছি, সেখান থেকে গাছ দেখছি, এইরকমই গাছ দেখছি। আর এই গাছে ঠাকুর আছে, জিন আছে। তাই কখনো দেখেছো? হ্যাঁ, আমরা নিজে দেখেছি। তোর জ্যাটো আমরা আজ 2টোর সময় বাইরে বেড়াচ্ছি ধানের পালা দিয়ে, তখন দেখছি সাদা কাপড় পরা, মাথার পাগড়ি আছে সাদা কাপড়, ওই হাঁচুর পাচুর করে উঠিচ্ছে। আবার মাঝে মাঝে টিবল ঠাসে, আর 2টা 2:30-টার সময় করকর করকর করে টিবল ঠাসে। হ্যাঁ, দুপুর রাত্রে আমরা দেখি, আমরা বুঝতে পারি এখানে দেবতা আছে, ঠাকুর আছে। তাহলে কি এই গাছটা কেটে দিলে কি কোনো অসুবিধা মনে হবে? অসুবিধা তো হওয়ার বেশিরভাগই কথা, এখন কি হবে জানি না, ঠাকুর জানে। অসুবিধা হবেই। তো আমি বর্মার মুখ থেকে শুনে নিলাম, নিজের মুখে শুনলে কিন্তু সেই অনেক দিন আগে এসেছে আর বললো এই গাছ সম্বন্ধে। আর সত্যিকার এই গাছটা কিন্তু 200 বছর আগের, আর গাছটা কেটে দিচ্ছে, এটা কিন্তু খুব মায়া হচ্ছে। দেখো এক এক করে কেটে দিচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। বর্মা বলছে কত দেখো, একটা নাম, বটতলা আমাদের বাড়ি। হ্যাঁ, সালাস নিমতলা বটতলা বাড়ি। হ্যাঁ, বটতলা নামটা আমাকে মানে আজ থেকে বটতলা আর কেউ বলবে না। আগে যেরকম বলতাম যে বট গাছের পিছনে আমাদের বাড়ি, বা বট গাছের ওখানে যাও, ওখানে আমাদের বাড়ি, এইরকম একটা বলতাম, সেটা কিন্তু মুছে যাচ্ছে আজ থেকে। গাছটা কেটে দিচ্ছে, খুব মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে দেখো। আর এই গাছটা কেটে দিলে কিন্তু ছায়াও অনেকটা কমে যাবে, রোদ্দুর ঢুকবে, অনেক সবারই কষ্ট হবে। আর গাছটা কিন্তু অনেক পুরাতন, সেই 200 বছর আগে। অনেক কিছু আছে এই গাছের মধ্যে, সেটা সবাই দেখেছে, এমনকি বর্মাও দেখেছে নিজে চোখে, সেটা বললো কিন্তু। সেই 200 বছর আগের গাছ বন্ধুরা কেটে দিচ্ছে, খুব মায়া হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। দে